আসসালামু আলাইকুম। আজকেও হাজির হয়ে গেলাম নতুন একটা টিপস নিয়ে, যে টিপসটা অনেকটা উপকারে আসবে আপনাদের। তা আমার হাতে দেখতে পাচ্ছেন একটা সাবান, লাইফবয় সাবান। এই সাবানটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের বাসা থেকে টিকটিকি দূর করবেন এবং টিকটিকি খুব সহজে মারতে পারবেন এই সাবানটা দিয়ে। যদি জানতে চান কিভাবে এই সাবানটা দিয়ে টিকটিকি দূর করবেন, তাহলে অবশ্যই পুরোটা ভিডিও জুড়ে থাকবেন। প্লিজ একটা লাইক দিয়ে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করে না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বাসায় টিকটিকি কিন্তু আছে, টিকটিকি কিন্তু খুব ক্ষতিকর। টিকটিকির প্রস্রাব এবং মল খুব ক্ষতিকর। অনেকের বাসায় দেখা যায় প্রচুর টিকটিকি আছে। গ্রাম অঞ্চলে বেশি টিকটিকি হয়ে থাকে। এই টিকটিকি খাবারের মধ্যেও অনেক সময় থাকে। ভুলবশত হয়তো দেখা যায় রান্নাঘরে খাবারের মধ্যে টিকটিকি পড়ে যায়, তো এতে করে অনেকটা খাবার ফেলে দিতে হয়, কারণ টিকটিকি স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এবং টিকটিকি যদি প্রস্রাব করে, টিকটিকির প্রস্রাবটাও খুব ক্ষতিকর। আবার টিকটিকি কিন্তু প্রচুর ডিম দেয়, এই ডিম থেকে কিন্তু প্রচুর টিকটিকি হয়। এটা কিন্তু আমাদের বাসার জন্য এবং সবার জন্য অনেকটা ক্ষতিকর। তো প্রথমে সাবানটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এখানে আপনারা লাইফবয় সাবান না থাকলে আপনারা লাক্স অথবা যে কোনো সাবান আপনারা দিতে পারেন, কিন্তু লাইফবয় সাবানটা বেশি কার্যকারী, এই জন্য আমি লাইফবয় সাবান দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি প্রথমে গ্রেটারে গ্রেট করে নিলাম, খুব সহজেই করা হয়ে যায়। আজকের এই রেমেডিটা অনেকটা উপকারী, অনেকটা কার্যকারী এবং অল্প সময়ে তৈরি হয়ে যাবে আজকের এই রেমেডিটি, যেটা দিয়ে আপনারা টিকটিকি মারতে পারবেন। এবং বাসায় যদি পিঁপড়ে থেকে থাকে, পিঁপড়েও কিন্তু দূর হয়ে যাবে আজকের এই রেমেডি থেকে। তো এরপর সাবান আমি গ্রেট করার পর পানিতে মিশিয়ে নেব। এটা কিন্তু গরম পানি না, এটা একবারে নর্মাল ঠান্ডা পানি। তো পানিতে আমি সাবান দিয়ে দিলাম, গ্রেট করা সাবানের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমাদের আরও কিছু উপকরণ এর মধ্যে মেশাতে হবে। তো প্রথমে আমাদের যেটা লাগবে পেঁয়াজ। এই যে দেখতে পাচ্ছেন কাঁচা পেঁয়াজ, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজটা আমি ছোট টুকরো করে নেব। এরপর পেঁয়াজটা আমি থেতো করে নেব। আপনারা শিলপাটায় বেটে অথবা ব্লেন্ডারে বেটেও নিতে পারেন। এর মধ্যে আপনারা 1 চা চামচের মতো পেঁয়াজ বাটা মিশিয়ে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে করে দেখাচ্ছি। তো ছুরি দিয়ে আমি ছোট টুকরা করে নিচ্ছি। এরপর আমি পেঁয়াজগুলো বেটে নেব। যার সুবিধা মতো করে নেবেন, নিয়মটা একই। আর এখানে উপকরণ কম বেশি হলেও সমস্যা নাই। আপনারা বেশি পরিমাণে করতে চাইলে সাবানের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এবং পানির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। বাসায় তেলাপোকা, পিঁপড়া, ইঁদুর যেটাই থাক, আজকের এই রেমেডি থেকে সব দূর হয়ে যাবে। অনেকটা অংশে কমে যাবে ইঁদুর, টিকটিকি, তেলাপোকা, পিঁপড়া আজকের এই রেমেডি থেকে। তা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটু হলেও উপকারে এসে থাকে, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এরপর আমি পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। এরপর আমাদের আরও একটি উপকরণ লাগবে, সেটা হলো রসুন। এখানে আমি 3 কোয়া রসুন নিয়েছি, কিন্তু আমি এর মধ্যে 3 কোয়া দেব না, 2 কোয়া রসুন দেব। তো প্রথমে আমি রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর থেতো করে নেব। আমি দেখানোর জন্য আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি রান্নার রসুনের বাটা থাকে, আমরা তো প্রতিনিয়ত রান্নার কাজে রসুন বাটা, পেঁয়াজ বাটা দেই, তো ওখান থেকে রসুন বাটা, পেঁয়াজ বাটা শুধু সাবান গোলানো পানিতে আপনারা মিশিয়ে নেবেন, তাহলেই হবে। 1 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেবেন।
সবগুলো উপকরণ মিশিয়ে আসল কাজটা করতে হবে। এখনই ভিডিও ছেড়ে চলে যাবেন না, কাজ এখনও অনেকটা বাকি আছে। এরপর আমি এর মধ্যে রসুন বাটাগুলো দিয়ে 3টি উপকরণ একসাথে করে ভালোভাবে আমি গুলিয়ে নেব। যতক্ষণ না পানিটা দুধের মতো সাদা হবে ততক্ষণ ভালোভাবে ঘন ঘন নাড়াচাড়া করে পানিটা গুলিয়ে নিতে হবে সবগুলো উপকরণ। যখন দেখবেন দুধের মতো সাদা হয়ে গেছে পানি, ঠিক তখনই বুঝবেন যে রেমেডিটা তৈরি হয়ে গেছে। এরপর অন্ততপক্ষে 5-10 মিনিট গুলানোর পর 5-10 মিনিট এভাবে রেখে দেবেন। আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে ভুলেও আপনারা গরম পানি দিতে যাবেন না, এটা একবারে নর্মাল ট্যাপের পানি দিয়ে আমি তৈরি করেছি। এরপর আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হলো একটা পানির বোতল। ছোট্ট একটা পানির বোতল নেবেন। যেহেতু আমি অল্প একটু রেমেডি তৈরি করেছি, আপনারা বেশি পরিমাণে করলে অবশ্যই বড় বোতল নিতে হবে। আমি ছোট্ট একটা বোতল নিলাম। এরপর একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে পানিগুলো বোতলের মধ্যে নিয়ে নেব। খুব সাবধানে কাজটা করতে হবে। আজকের এই রেমেডিটা অনেকটা কার্যকারী, অনেকটা উপকারী। আপনাদের কাছে যদি আজকের এই টিপসটা ভালো লেগে থাকে, প্লিজ অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমার এই ভিডিওটি। তাহলে আপনি যেমন উপকার পাবেন, তারাও ঠিক তেমনি উপকৃত হবে। এরপর আমি ভালোভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি বোতলে। যেটুকু পরিমাণ আমার লাগবে ঠিক সেটুকুই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিলাম। এরপর বোতলে স্প্রে লাগিয়ে নিতে হবে, কারণ এটা আমি পুরোটা রুমে স্প্রে করব। মুখটা লাগিয়ে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। খুব সহজ একটা টিপস, টিকটিকি, ইঁদুর, তেলাপোকা সব কিছু পালাবে এই ছোট্ট একটা রেমেডি থেকে। ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর যেখানে যেখানে আপনাদের টিকটিকি বসে, বেশিরভাগ দেখা যায় দেয়ালে অথবা ফার্নিচারে টিকটিকি দেখা যায়, সেই সব স্থানে আপনারা স্প্রে করে দেবেন। এবং রান্নাঘরে দেখা যাবে গরম, এখন যেহেতু গরম, রান্নাঘরে পিঁপড়ে হবে, তেলাপোকা হবে, যেখানে আপনাদের মনে হবে টিকটিকি, তেলাপোকা, পিঁপড়া বেশি পরিমাণ আছে, সেখানে আপনারা এই স্প্রেটা করে দেবেন। বাকি অংশটা, সাবানের বাকি অংশটা আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারবেন। এই স্প্রেটা কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন। এটা আপনারা ফ্রিজে রেখে দেবেন আপনাদের সুবিধা মতো, যখন তখন আপনারা স্প্রে করে এর লাভ পেতে পারেন। আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।